হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শুভমস কর্নার ইউটিউব চ্যানেল। আগের ক্লাসে আমরা পরমাণুর গঠন সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়েছি। আজকের ক্লাসে বিভিন্ন পরমাণুর ইলেকট্রনীয় গঠন এবং নিউক্লিয়াসের গঠন সম্পর্কে আমরা কিছু কনসেপ্ট নেব। তো অর্থাৎ বলতে পারি যে ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে কিভাবে বিন্যস্ত থাকে সে সম্পর্কে আমরা জানব। তার জন্য যে ফর্মুলাটা মেনটেন করতে হয় সেটা হচ্ছে 2n², যেখানে n হচ্ছে কক্ষপথ সংখ্যা। প্রথম যেই পরমাণুটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে হাইড্রোজেন, ঠিক আছে, যার কোনো নিউট্রন থাকে না, তাই এর ইলেকট্রন সংখ্যা যা, প্রোটন সংখ্যা তা, অর্থাৎ ভর সংখ্যাও তা হবে যেহেতু নিউট্রন নেই। তো সেক্ষেত্রে যেটা আমরা দেখব কিভাবে ইলেকট্রনগুলো থাকে, এর প্রথম কক্ষপথ অর্থাৎ কে কক্ষপথে একটা ইলেকট্রন থাকবে, কারণ কে কক্ষপথে সাধারণত দুটো ইলেকট্রন বর্তমান থাকে, ঠিক আছে, কারণ কে এর কক্ষপথ সংখ্যা 1, নাম্বারিং হচ্ছে 1 নাম্বারিং, তাই ফর্মুলা 2n² ফর্মুলাতে যদি আমি 1 বসাই তাহলে 1 স্কোয়ার মানে 1, 2 × 1 = 2, অর্থাৎ কে কক্ষপথে সর্বাধিক দুটো থাকতে পারে, কিন্তু এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে একটাই ইলেকট্রন রয়েছে, তাই কে কক্ষপথে একটাই ইলেকট্রন থাকবে, ঠিক আছে। পরের পরমাণু যেটি সেটা হচ্ছে হিলিয়াম, যার ভর সংখ্যা 4 এবং ইলেকট্রন সংখ্যা 2। ভর সংখ্যা 4 কারণ ভর সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা থাকছে 2 এবং নিউট্রন সংখ্যা 2 মিলে ভর সংখ্যা হচ্ছে 4। হিলিয়ামের ক্ষেত্রে আমরা দেখব এখানে ওই কে কক্ষপথে সর্বাধিক যেহেতু দুটো থাকার কথা তাই দুটো থাকবে, তাই যেহেতু এখানে কে কক্ষপথে সর্বাধিক দুটো থাকার কথা এবং হিলিয়ামের ক্ষেত্রে দুটোই রয়ে গেছে, তাই হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস হিসেবে প্রযোজ্য হয়ে যাবে। এর পরের যে পরমাণুটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে লিথিয়াম, যার পরমাণু সংখ্যা, ঠিক আছে, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে যে বা ইলেকট্রন সংখ্যা বলতে পারি বা প্রোটন সংখ্যা বলতে পারি 3 এবং ভর সংখ্যা 7। দ্যাটস মিন প্রোটন 3 এবং নিউট্রন 4। এক্ষেত্রে আমাদের কে কক্ষ এবং এল কক্ষ দুটো লাগবে, কারণ কে কক্ষপথে আমরা জানি কে কক্ষপথে সর্বাধিক দুটো থাকতে পারে, তাই এখানে দুটো তো আছে, কিন্তু যেহেতু আমাদের লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা 3, তাই সেক্ষেত্রে প্রথম কে কক্ষপথে দুটো থাকছে, বাদবাকি যেই থাকছে অর্থাৎ একটা ইলেকট্রন, তার জন্য আমাদেরকে এল কক্ষপথ অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে যেতে হচ্ছে। দ্বিতীয় কক্ষপথে কটা থাকতে পারে সর্বাধিক, তো সেই 2n² ফর্মুলাতে বসাবো, যেখানে এল হচ্ছে, এল এর মান কত, এল এর মান 2, তাহলে 2 এর মান পুট করলে n²-এ, তাহলে 2 এর স্কোয়ার 4, 4 2 8, তাহলে এল কক্ষপথে সর্বাধিক 8টা থাকতে পারে, কিন্তু আমার এক্ষেত্রে একটা হলেই হয়ে যাবে, তাই লিথিয়ামের এল কক্ষপথে একটি ইলেকট্রন অবস্থান করবে। দেন আমরা চলে যাব কার্বন পরমাণুর ক্ষেত্রে। কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাসে কার্বনের ইলেকট্রন আছে 6টা এবং ভর সংখ্যা 12টা। ইলেকট্রন সংখ্যা 6টা মানে এখানে প্রোটন সংখ্যাও আছে কিন্তু 6টা, তাহলে 12 হচ্ছে কেন এর ভর সংখ্যা, তাহলে নিউট্রন রয়েছে আমাদের 6টা। এক্ষেত্রে আমরাও দুটো কক্ষপথ লাগছে, কে কক্ষপথে তো দুটো থাকবেই, তাই দুটো রয়ে গেছে। এছাড়া কার্বনের জন্য আমরা এল কক্ষপথ নেব, এল কক্ষপথে সর্বাধিক 8টা থাকতে পারে, কিন্তু এখানে আমার 8টার দরকার নেই, কারণ অলরেডি 6টার মধ্যে দুটো রয়ে গেছে কে কক্ষপথে, বাদবাকি যেটা সেটা রয়ে যাবে আমাদের এল কক্ষপথে চলে যাবে 4টি। এরপরে যেটা চলে যাচ্ছে অক্সিজেন, অক্সিজেনের কার্বন পরমাণু 8 এবং ভর সংখ্যা 16, তাই অক্সিজেনের রয়ে যাচ্ছে আমাদের দুটো কক্ষপথ লাগছে, কে এবং এল, কে কক্ষপথে দুটো, বাদবাকি 6টা চলে যাচ্ছে আমার এল কক্ষপথে। নিয়নের ক্ষেত্রে আমার নিয়নের 10 পারমাণবিক ক্রমাঙ্ক অর্থাৎ ইলেকট্রন সংখ্যা, তাই 10-এর মধ্যে দুটো চলে যাচ্ছে প্রথম কে কক্ষপথে, এল কক্ষপথে 8টা থাকার কথা, এখানে 8টাই রয়ে যাচ্ছে, তাই নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস হিসেবে প্রযোজ্য হচ্ছে। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।